ফেসবুক পেজ মূলত দুই প্রকার, পার্সোনাল পেজ এবং বিজনেস পেজ। আপনি যদি পোস্ট, ভিডিও কিংবা স্টোরি আপলোড করে ইনকাম করতে চান তাহলে সেটা হচ্ছে পার্সোনাল পেজ। কিন্তু আপনি যদি প্রোডাক্ট বা কোনো সার্ভিস বিক্রি করে ইনকাম করতে চান তাহলে সেটা হচ্ছে বিজনেস পেজ। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল বিজনেস পেজ খুলবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। ফেসবুক বিজনেস পেজ খোলার জন্য আপনি সবার প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে টপ রাইট কর্নারে মেনু বার একটা ক্লিক করে দেবেন। একটু নিচের দিকে আসলে পেজেস অপশন একটা ক্লিক করে দেবেন। আপনি ইতিপূর্বে যতগুলা ফেসবুক পেজ খুলেছেন সবগুলা ফেসবুক পেজ আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা যেহেতু নতুন একটা ফেসবুক পেজ খুলবো সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু ভিডিও শুরুতেই ফেসবুক পার্সোনাল পেজ এবং ফেসবুক প্রফেশনাল পেজ সম্পর্কে ডিসকাস করে দিয়েছি। আমরা যেহেতু একটা বিজনেস পেজ বা একটা প্রফেশনাল পেজ খুলবো তার জন্য আমরা এখান থেকে প্রফেশনাল অপশনটা সিলেক্ট রেখে নিচে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দেব। তারপর এখন এখানে আমাদের পেজের নামটা দিতে হবে। আমি এখানে আমার পেজের নামটা লিখে দিলাম প্রো গ্যাজেট। তারপর এখানে নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখন আপনাকে আপনার এই পেজের জন্য ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি কিন্তু একটা পেজের জন্য সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সো ক্যাটাগরি সার্চ করে সিলেক্ট করার জন্য আপনি সার্চ ফর ক্যাটাগরিজ এই অপশন একটা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার টপিকে জাস্ট একটা কিওয়ার্ড সার্চ করবেন, তাহলে আপনি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারবেন। সো আপনি এখান থেকে সর্বমোট 3টা সিলেক্ট করে দেবেন। 3টা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে থাকা ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন। যেমন প্রথমে রয়েছে বায়ো। আপনি আপনার পেজ সম্পর্কে 2 থেকে 3 লাইনে এখানে সংক্ষেপে লিখে দিবেন। তারপর রয়েছে কন্ট্যাক্ট সেকশনে ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন। ইমেইল, আপনি অবশ্যই এখানে একটা ইমেইল দিবেন। তারপর রয়েছে ফোন নাম্বার। তারপর আমরা যদি সবার নিচের দিকে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাড্রেস, সিটি, টাউন। অ্যাড্রেসে মূলত আপনি সবার প্রথমে আপনার উপজেলার নাম লিখবেন, তারপর আপনার জেলার নাম লিখবেন, তারপর আপনি আপনার বিভাগের নামটা লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি কিংবা টাউন, আপনি এখানে আপনার যে জেলা শহরটা আছে ওইটার নাম লিখে দেবেন। তারপর এখানে রয়েছে জিপ কোড। আপনারা অনেকেই এই জিপ কোডটা চিনেন না। সো জিপ কোড মূলত আপনার এলাকার পোস্টাল কোড। আপনি যদি না জানেন যে আপনার এলাকার পোস্টাল কোড কি, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ডটা চেক করে নিতে পারেন। তার কারণ আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে অবশ্যই কিন্তু আপনার ওই এলাকার পোস্টাল কোডটা দেওয়া থাকবে এবং সেটা কিন্তু 4 ডিজিটের মধ্যে হয়ে থাকে। আর আপনি যদি নিচের দিকে আসেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে হাওয়ার্স, মূলত আপনার এই পেজটা কতক্ষণ চালু থাকবে। আপনি যদি আপনার এই পেজটা সার্বক্ষণিক চালু রাখতে চান, যেমন এইটা দিনরাত 24 ঘন্টায় খোলা থাকবে, তাহলে আপনি এখান থেকে অলওয়েজ ওপেন এইটাকে সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান যে স্পেসিফিক কোনো একটা দিনে আপনার এই পেজটা বন্ধ থাকবে, তাহলে আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড আওয়ারে ক্লিক করার পর যেই দিনে, অর্থাৎ সপ্তাহের যেই দিনে আপনি আপনার এই পেজটাকে বন্ধ রাখতে চাচ্ছেন ওই দিনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে থাকা ডান অপশনে ক্লিক করে দিবেন। সো আপনারা যদি এখন আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমি এখানে খুব সংক্ষেপে একটা বায়ো দিয়েছি। আমার যেহেতু কোনো ধরনের ওয়েবসাইট নেই সেহেতু আমি এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করি নাই। তারপর আমি এখানে আমার একটি জিমেইল দিয়েছি। জিমেইল দেওয়ার পর আমি অ্যাড্রেস সেকশনে এসে আমার সিটি কিংবা টাউন এখানে আমি আমার জেলার নামটা দিয়েছি। আর জিপ কোড মানে আমার এলাকার যে পোস্টাল কোডটা আছে ওই পোস্টাল কোডটা দিয়েছি। আর আরেকটা কথা, সেটা আমার এই পেজটা মূলত দিনরাত 24 ঘন্টায় খোলা থাকবে, সেহেতু আমি এইটাকে অলওয়েজ ওপেন রেখে নিচে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দেব। এই অপশনে আসার পর এখান থেকে আপনি আপনার পেজের যে প্রোফাইল পিকচার বা যে কভার ফটো এইগুলাকে আপলোড করে দিতে পারেন, বাট এগুলাকে আমি এখন আপলোড করব না। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফেসবুক আইডির আন্ডারে আপনার এই পেজটিকে খুলেছেন ওই ফেসবুক আইডি থেকে আপনি কিন্তু সর্বোচ্চ 1000 জনকে ইনভাইট করতে পারেন। সো আপনি যদি সবাইকে একসাথে ইনভাইট করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট অল অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে থাকা নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি প্রথম যে অপশনটা সেটা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ, আপনি এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি নিচে থাকা ডান অপশন একটা ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার এই ফেসবুক পেজটা কিন্তু খোলা হয়ে গেছে একদম প্রফেশনাল ভাবে। কিন্তু এখনো এই পেজের মধ্যে আমাদের অনেকগুলো কাজ বাকি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা আমাদের এই পেজটাকে এখন প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। আপনারা যদি চান যে একটা বিজনেস পেজকে কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয় তাহলে আপনারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে একটা ফেসবুক পেজকে আমরা প্রফেশনালি ভাবে সেট আপ করতে পারি।
সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।